আগামী 7ই সেপ্টেম্বর 2025 রবিবার হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বছরের দ্বিতীয় গ্রহণ এটি। সারা বিশ্বের প্রায় 86.6% মানুষই এই চন্দ্রগ্রহণের সাক্ষী হবেন, অর্থাৎ বিশ্বের 709 কোটি মানুষ এই গ্রহণ দেখতে পাবেন। ভারত, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়াতেও দৃশ্যমান থাকবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি, গ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে, গ্রহণে কি কি করবেন, কি কি করবেন না, এই সমস্ত কিছু আমরা আলোচনা করব। এছাড়াও গর্ভবতী মায়েদের কি কি নিষিদ্ধ, কোন রাশির ক্ষেত্রে এই গ্রহণ দর্শন শুভ এবং কোন রাশির ক্ষেত্রে অশুভ, এই সমস্ত কিছুও থাকবে আজকের এই ভিডিওতে। আগামী 7ই সেপ্টেম্বর রবিবার ভাদ্র পূর্ণিমার রাতেই হতে চলেছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান 1.368 এবং গ্রহণের স্থিতিকাল হলো 3 ঘন্টা 30 মিনিট। মনে রাখবেন, গ্রহণের নিয়মাবলী কোনো কুসংস্কার নয়, এটি শাস্ত্র অনুমোদিত। আর যেহেতু বিশ্বের প্রায় বেশিরভাগ মানুষই এই গ্রহণের সাক্ষী হতে চলেছেন, তাই অবশ্যই সবাইকে এই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে। তো চলুন আমরা জেনে নিই ভারত ও বাংলাদেশের গ্রহণের সময়সূচি। ভারতের সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে রাত 9:57 এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে রাত 1:27। যেহেতু 12টার পর হয়ে যাচ্ছে, তাই এটি ঘড়ির কাঁটা অনুযায়ী 8ই সেপ্টেম্বর হয়ে যাচ্ছে। বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে রাত 10:27 এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে রাত 1:57। এক্ষেত্রেও রাত 12টার পর বলে 8ই সেপ্টেম্বর পড়ে যাচ্ছে। চলুন এবার জেনে নিই গ্রহণের সময় কি কি করা যাবে না। গ্রহণের সময় খাবার গ্রহণ, রান্না, জল গ্রহণ, মলমূত্র ত্যাগ, চুল আঁচড়ানো, তেল মালিশ, দাঁত ব্রাশ করা, ঘুমানো, যৌন সঙ্গম করা, পরনিন্দা করা নিষিদ্ধ। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বাইরে বের হওয়া, চন্দ্রের দিকে তাকানো, কাপড় সেলাই, কাটাছেঁড়া করা, সবজি কাটা, গাছের পাতা ছেঁড়া, খারাপ বিষয়ে চিন্তা করা প্রভৃতি নিষিদ্ধ। গর্ভবতী মায়েরা হাত বা পায়ের আঙুল বাঁকা করবেন না, বসতে বা ঘুমাতে পারবেন না। এবার জেনে নিই গ্রহণের সময় কি কি করবেন। গ্রহণের সময় হরিনাম জপ করতে পারেন, কীর্তন করতে পারেন, শাস্ত্র পাঠ করতে পারেন, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত পাঠ করতে পারেন, হরিকথা শ্রবণ করতে পারেন। সকলে গ্রহণ শেষ হবার পর অবশ্যই স্নান করবেন। যদি রান্না করা খাবার গ্রহণের সময় থেকে থাকে তাহলে তা ফেলে দিতে হবে। আর গ্রহণের আগেই চাল, ফল, কাঁচা আনাজ ইত্যাদি শুকনো খাবারে তুলসী পাতা রেখে দিতে হবে। শাস্ত্রে উল্লেখ আছে যে চন্দ্রগ্রহণ যদি আপনার বসবাসজনিত স্থানে দৃশ্যমান হয় তাহলে অবশ্যই স্নান করতে হবে। স্নান না করলে 7 জন্ম কুষ্ঠরোগ এবং দুঃখ ভোগ করতে হবে। এবার জেনে নিই কোন কোন রাশির ক্ষেত্রে এই গ্রহণ দর্শন শুভ এবং কোন রাশির ক্ষেত্রে নয়। এই গ্রহণ মেষ, কন্যা, তুলা, ধনু, মকর রাশির দর্শনে শুভ, কিন্তু উক্ত রাশি হলো জন্ম তারার জন্য স্বাতী ও বিশাখা নক্ষত্র যুক্ত তুলা রাশির দর্শন নিষিদ্ধ। চন্দ্রগ্রহণ দর্শনে শুদ্ধ ব্রাহ্মণকে স্বর্ণদান অথবা অর্থদান কর্তব্য। তো এই ছিল চন্দ্রগ্রহণ সম্পর্কিত যাবতীয় তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।